সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে কথা না বাড়িয়ে একটু সরাসরি আপনাদের একটি ভিডিও নিয়ে যাই। আসুন একটু যাই আমরা সেই ভিডিওতে। তার আগে একটি ছবি দেখাই, যে একটা পোস্টার, সেই পোস্টারের কিছু বিজ্ঞাপন এখানে দেখতে পাচ্ছেন। আমরা দেখছি যে একটি টেলার্সের দোকান, দর্জি। মূলত এখানে পোশাক তৈরি হয়। যে পোশাকের যে আমরা উদ্দেশ্য, যে পোশাকে তিনটে উদ্দেশ্য থাকে, যে সৌন্দর্য বর্ধন এবং শরীরকে আবৃত রাখা এবং এবং যে জলবায়ু যে ওয়েদার আছে সেটাকে আত্মরক্ষা করা। যে মানসিক মৌলিক যে চাহিদা আছে, যে তিনটে মূলত রুটি, কাপড়া আর মাখান। যে কাপড়া, যে পোশাক, যে পোশাকের যে একটা মানসিক মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা যে এখান থেকে মানুষ সংগ্রহ করে, সেই দর্জির দোকানে, যেখানে কাপড় তৈরি হয়, যেখানে আরবির আর এক ভাষায় ব্যবহার করে দর্জিকে, যে খলিফা, আরবি যে খলিফা বলা হয়, যাদেরকে দর্জি তাদেরকে খলিফা বলা হয়। সেই দোকানে আমরা এসেছি। এখানে মূলত তারা কি পোশাক বানায় সেটাকে আপনাদেরকে দেখাবো, এবং এখানে কেমন ধরনের পোশাক হয় সেটাকেও আপনাদেরকে পরপর করে আমরা দেখাতে চাই। এখানে যে বিভিন্ন কোয়ালিটির যে কাপড়গুলো আছে, এগুলো সম্ভবত এগুলো মনে হচ্ছে পাঞ্জাবির কাপড়। আমি সেই দোকানদারকে এখানে দেখাতে বলবো। দেখাচ্ছি আরও যে তারা নিজে হাতে এখানে অতি যত্ন সহকারে এখানে তৈরি হয়। এখানে যে বিভিন্ন প্যান্ট তারা তৈরি করেছে, সেইগুলো এখানে পর করে সাজিয়ে রেখেছে। বিভিন্ন অর্ডারি মাল, এখানে আপনারা দেখছেন অর্ডারি মাল। সেখানে বিভিন্ন আইটেমের তারা কাপড় এখানে রেখেছে। সেইগুলো দেখাচ্ছি বিভিন্ন কোম্পানির। এখানে আর একটা স্পেশাল ব্যাপার জিনিস তারা তৈরি করে, যেটা পাঞ্জাবি, যে বাচ্চা থেকে বয়স্ক বিভিন্ন ধর্মীয় পোশাক তো আছে, ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অকেশানে বিভিন্ন এগুলো পাঞ্জাবি যে আমরা ব্যবহার করি বাঙালিরা বিশেষ করে, সেই পাঞ্জাবির এখানে একটা বেশ ভালো মানের, তার ভালো ডিজাইনের এই পাঞ্জাবি, এই কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেই কাপড়ের এখানে মান এবং কোয়ালিটি আমরা দেখাতে বলবো। দাদা দেখুন এখানে কি মানের যে কাপড় সেটাকে দেখাচ্ছে। এটা কি পুরো কটন? এটা পুরো কটন একদম। হ্যাঁ, আচ্ছা। আপনারা এই পাঞ্জাবি কীরকম দাম নেন তৈরি করতে? কমপ্লিট 850-900। কমপ্লিট 850-900 টাকা করে আপনারা নেন, মানে পুরো তৈরি করে বিভিন্ন ডিজাইনের হলেও ডিজাইন চার্জ 20-30 টাকা করে বাড়ে। আচ্ছা, ঠিক আছে। আমি আরও একটু দেখাবো। এখানে এক মিস্ত্রি কাজ করছে, দেখুন টুক করে সে কাজ এগিয়ে যাচ্ছে। প্যান্টের কাপড়গুলো এখানে পরপরগুলো সাজানো আছে, সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে প্যান্টের বিভিন্ন কাটাকুটি করে বিভিন্ন সাইজের আকৃতি করে আনা হচ্ছে। সেইগুলো আপনারা দেখছেন। দেখুন এগুলো বিভিন্ন শার্ট, যে শার্টের কাপড়গুলো এখানে আছে বিভিন্ন ডিজাইনের, সেইগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে মূলত কাটাকুটিও হয় সেইগুলো। সেই সঙ্গে এখানে রেডিমেড পোশাক, যে গেঞ্জি, বিভিন্ন যে আইটেমের যে গেঞ্জিগুলো পাওয়া যায় সেগুলো ওনারা বিক্রি করে এই দোকানে। এবং দেখছেন এখানে সেই কাপড়ে যাতে শুল হয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা প্যান্ট ইন্টারলক হচ্ছে কি? এই ইন্টারলকটা করা হয় কেন? সুতো যাতে না উঠে যায়। সেই সূত্র দেখুন কীভাবে ইন্টারলক পরগুলো এগুলো হয়ে যাচ্ছে যাতে সুতো খুলে না যায়। সেই চিত্র আপনাদের সামনে দাদা প্যান্টের বিভিন্ন এগুলো তৈরি হচ্ছে, সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীভাবে পরপর যে সুতো দিয়ে সেলাই হচ্ছে, কত স্পিডে। এই মেশিনগুলো মূলত কি মেশিন বলে? এগুলো জুডি মেশিন, জুগি মেশিন বলে। ওই জন্য খুব দ্রুত কাজ হয়। এবং দেখুন যেখানে মোটর লাগানো আছে, যে আগে যে পা দিয়ে চাপার যে ব্যাপারটা সেটা নেই, সেটা উঠে গেছে। উঠিনি,
আছে। মেশিনে ব্যবহার করা হয় না আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক। এগুলো লোকাল হিসেবে ব্যবহার করা হয়। দেখুন এগুলো বিভিন্ন শার্ট তৈরি হয়ে পরপর থাক দেওয়া আছে এবং এখানে ওনারা ক্যাটলগ, যে বিভিন্ন শার্টের যে ক্যাটলগ এখানে তারা সাজিয়ে রেখেছে। দেখুন দেখুন এখানে বেশ এখানে মাপযোগের কাজ চলছে। দেখুন এটা কি শার্ট তৈরি হবে দাদা? তার মাপ চলছে। মানে তোমার নাম কি? গৌরব। হ্যাঁ গৌরব। গৌরব, বাহ। তিনি এখানে বডির মাপ দিচ্ছে, তার বডি কেমন বেশ হয় দেখবো সেই দাদা। দাদা আপনি এই যে আপনার যে টেলার্স, এই টেলার্সের যে দর্জি কাজ বা রেডিমেড যে পোশাকগুলো বিক্রি করছেন, সেই সঙ্গে দেখছি আপনারা নিজেরা তৈরি করছেন এবং আপনারা কাপড়ও বিক্রি করছেন। কাপড় বিক্রি করছি। মূলত আপনার এই দোকান কত বছরের দোকান? 25 বছর। 25 বছরের দোকান। আপনি কি নিজে কি অর্ডার নিয়ে তৈরি করেন? হ্যাঁ, আমরা নিয়ে অর্ডার নিয়ে তৈরি করি। আচ্ছা আচ্ছা, আপনি যে এই কাজ, জামা কাপড় তৈরির কাজ, দর্জির কাজ কোথায় শিখেছেন? আমরা লোকাল লাহাটি রাজাহাটের ভিতরে আছে, আরও 12-7টা আছে। শিখেছেন সেখানে। কত বছর আগে এই কাজে এসছে? 20 বছর 22 বছর আগে। 20 বছর 22 বছর আগে এই কাজ শিখে তারপরে এই দোকানটা করেছেন। আচ্ছা, মূলত আপনারা জামা এবং প্যান্টের পুরো ফিটিং কাপড় সহ আপনারা কীরকম কাপড় শার্ট ফিটিং আছে 550, 600, 700 বিভিন্ন দামের আছে। আচ্ছা প্যান্ট আছে 650, 700, আরও বেশি আছে, কম আছে। আচ্ছা, এইভাবে তৈরি মূলত সব থেকে ভালো কাপড়, ভালো উন্নত মানের কাপড় দিয়ে একটা প্যান্ট এবং একটা জামা যেটি তৈরি করেন কত? আচ্ছা, 1400 টাকা কমপ্লিট। 1400 টাকা আপনারা কমপ্লিট 13-14। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া যে পাঞ্জাবি তো আপনি আগে বললেন। পাঞ্জাবি তৈরি করি। আচ্ছা আচ্ছা, যেটা আপনার নামটা একটু বলেন। আলিমুদ্দিন মল্লিক। আলিমুদ্দিন মল্লিক। আপনি থাকেন কোথায়? আমার গ্রামে থাকি থানাপুকুর। পানাপুকুরে। প্রিয় দর্শক, আমরা সে দেখালাম যে সেই দাদা যে তৈরি করে, যে পোশাক যে তৈরি করে নিজে হাতে, যে অতি যত্ন সহকারে, যে চাঁদপুর বাজারে কি প্রথম থেকে আছেন? চাঁদপুর বাজারে কত বছর আছেন? হ্যাঁ, এখানেই 25 বছর। এখানে 25 বছর। যে আপনার জীবনের শুরু থেকেই যে এই কাজের সঙ্গে যুক্ত, না আর অন্য? পড়াশোনার পরে কাজ ডাইরেক্ট এই কাজের সঙ্গে আপনি যুক্ত হয়ে ফ্যামিলিতে আর কে কে আছে? একটা ছেলে, একটা মেয়ে, আর বাড়ির ইয়ে আছে, সব ফ্যামিলি আছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখালাম যে সেই পোশাক, যে বলেছিলাম যে সৌন্দর্য বর্ধন এবং ওয়েদার থেকে বাঁচানো, এটাকে বলছিলাম, এবং শরীরকে জীবাণুমুক্ত রাখা, আত্মরক্ষা করা এবং লজ্জাস্থান নিবারণ করা। আমরা দেখেছি যে যুগে যুগে যে মানুষ পোশাক ব্যবহার, যখন মানুষ পোশাক পরতে জানতো না, তখন মানুষ গাছের ছাল বা গাছের বড় বড় পাতা তারা সেটাকে লজ্জাস্থান নিবারণ করতো। কিন্তু বর্তমান যারা আধুনিক বলে দাবি করছে এই সভ্য সমাজে, তারা বর্তমানে পোশাক যত ছোট করছে, তারা মনে করছে যে আমরা আধুনিক হচ্ছি। কিন্তু কি প্রকৃত কি তাই? যে আপনাদের কাছে, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে ছোটো পোশাক পরা মানে তারা মনে করছে খুব আধুনিকতার বড়াই করে। তাই যদি হয়, তাহলে আমাদের সমাজে যে পশুরা যায় তারা তো পোশাকই পরে না, তারা কি মনে হয় যে বেশি আধুনিকতা? কিন্তু পৃথিবীতে আমরা দেখেছি গাছপালা, যে ফল পাকড় যাই আছে, যে সামান্য কলা থেকে শুরু করে আপেল, যত ফল প্রত্যেকেরই একটা আবরণ আছে, প্রত্যেকেরই একটা পোশাক আছে। তাই মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য পোশাককে সৃষ্টি করেছে, যে এই পোশাককে আমরা সেই শৈলে চড়াই এবং সৌন্দর্য বর্ধনের জন্য ছিল। পোশাকের একটা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যে পোশাকের ওপরে অনেক কিছু, বিভিন্ন স্কুল ড্রেস। আপনি কি এখানে স্কুল ড্রেস যে বিভিন্ন ইউনিফর্ম সব স্কুলের ইউনিফর্ম আপনি অর্ডার নিয়ে করেন এগুলো? আপনার কি এগুলো স্পেশালভাবে আপনার? আচ্ছা 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 আচ্ছা। আপনার এই যে দোকানে মানে কোন কোন এলাকায় থেকে কাস্টমাররা আসে বেশি? আমার এলাকায় এটা চাঁদপুর বাজার, লাহাটি, এদিকে মহারাজপুর বা অন্যান্য মাছিমা আসো, আরও দূরে দূরে থেকে লোকজন আসে, লোকজন আসে। রাজাহাট। আপনার টোটাল কত কাস্টমার আসে এই অনুমান কি আপনার আছে, ধারণা কি আপনার আছে? হ্যাঁ, কতদিন? না কত কাস্টমার আছে আপনার? টোটাল কাস্টমার কত কাস্টমার আছে? ওটা গুণের বিল না দেখলে হয় না। তবু আন্দাজ একটা অনুমান
কতদিনে বলতে হবে আচ্ছা দাদা, তাহলে এই যে সেটা তো আপনি বলতে পারছেন না কত কাস্টমার আসে, তা আপনার এই জীবনে কত লোকের পোশাক তৈরি করেছেন বলে আপনি অনুমানটা করেন যে আপনি 20-25 বছর কয়েক লক্ষ হবে কি সেটা? হ্যাঁ, আচ্ছা, হাস্যোজ্জ্বল মুখটা শুনে নিলাম। দাদা, যেটা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। 9674 030376। আচ্ছা আচ্ছা, আপনি কি এটাকে রাজরহাট এলাকার মধ্যে, রাজরহাট থানার এলাকার মধ্যে? রাজহাট থানার অন্তর্গত। রাজরহাট থানার অন্তর্গত চাঁদপুর বাজারে বাজার। আপনি দীর্ঘ 25 বছর তার জীবনটা অতিবাহিত করছেন এবং আরও চালিয়ে যাবেন বলে মনে হয়। হ্যাঁ, এখন বহুত বাজে। আচ্ছা, পরের প্রজন্ম কি এখানে আসবে? আপনার যে সন্তানরা কি আপনার এই কাজে যুক্ত হবে বলে মনে হয়? তারপরে চেষ্টা করা হয়। আচ্ছা, দিন দিন যে কাপড়ের যে দাম বেড়ে যাচ্ছে, যে কাপড়ের যে দাম বেড়ে যাচ্ছে, সেই পরিমাণে কি আপনাদের লাভ হয়? লাভের জায়গায় লাভ কম বেশি আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানুষ তো দেখছি যে যে রেডিমেড পোশাকের প্রতি একটা যুবকরা তারা ঝুঁকে পড়েছে, কি মানুষ কি আবার এই তৈরি করা দিকে কি মানুষ ফিরে আসছে? হ্যাঁ, তৈরি করার লোকজন আলাদা আছেই তো। ইউনিফর্মগুলো আছে, সব ইউনিফর্ম তো কেনা খুব কম পাওয়া যায়। আচ্ছা। এগুলো আমাদের অর্ডার নেওয়া হয়। এখন নতুনত্ব কোম্পানি যে কাজগুলো করে, বিভিন্ন প্রজেক্ট আসছে, ওখান থেকে কাজ খুব প্রচুর আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ছোট্ট আয়োজন, পোশাকের যে ব্যাপারটা, এবং এখানে তারা যত্ন সহকারে যে কাজগুলো করে সেগুলোকে আপনাদেরকে দেখালাম। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, সব সময় সচেতন থাকবে, এবং যেন আমরা একে অপরের ভাই হয়ে থাকতে পারি, একে অপরের যেন মিলেমিশে থাকতে পারি, বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সমস্ত অপরাধকে দমন করতে পারি। এটুকুই এই আয়োজন। সকলেই সুস্থ থাকুন। ধন্যবাদ।